আমি দাঁড়িয়ে আছি নালিতাবাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি সেবা নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক সামনে। আমার পিছনে যে ফুলের সুন্দর একটি বাগান দেখতে পাচ্ছেন, যতটুকু না আপনাকে তাক লাগাবে তার চেয়ে বেশি তাক লাগাবে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়ম এবং অব্যবস্থাপনা সহ এখানে অস্বাস্থ্যকর পরিবেশ। আমরা আপনাদেরকে ভিতরে গিয়ে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানাবিধ সমস্যাগুলো নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গিয়ে আপনাদেরকে সার্বিক পরিস্থিতি জানান দিই। 50 শয্যা বিশিষ্ট নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জরুরি সেবা নিতে ছুটে আসেন উপজেলার সর্বস্তরের জনগণ। অভিযোগ আছে পরামর্শ টিকিটের মূল্য থেকে বাড়িয়ে নেওয়ার। আমরা প্রথমেই প্রবেশ করব দোতলায়। প্রথমেই ডায়রিয়া ওয়ার্ড। প্রবেশ করতে চোখ পড়ে রোগীদের জন্য তৈরি করা বেড ও উপরের লেয়ারের উপর। উপরের অংশ সরালে চোখ কপালে ওঠার নেই। এই ওয়ার্ডের প্রায় প্রতিটি বেড ব্যবহারের অনুপযোগী। ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হলে পড়তে হবে আরেক ভোগান্তিতে, কেননা প্রতিটি বেডের এতটাই করুণ অবস্থা যে তারই চিকিৎসা প্রয়োজন। যে পাত্রে রোগীর ঔষধসহ প্রয়োজনীয় জিনিসপত্র রাখার ক্যাবিনেটের দিকে নজর দিলে দেখা যায় যেন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই নাজুক অবস্থা। এবার আসা যাক গরমে সবচেয়ে বেশি প্রয়োজন সিলিং ফ্যানের। দেখা যায় প্রতিটি ওয়ার্ডের ফ্যানগুলো ঘুরছে না। এতে কষ্ট ভোগ করতে হচ্ছে সেবা নিতে আসা মানুষের। সবচেয়ে বেশি যেই অভিযোগ পাওয়া যায়, ভর্তি রোগীদের বিছানার চাদর দিতে অস্বীকৃতি জানান কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সেবিকারা। পরিচিত আর প্রিয় মুখ না হলে চাদর পাওয়া যেন সোনার হরিণ। নজর আসে হাসপাতালের প্রবেশ মুখে। একটু বৃষ্টি হলেই চলাচলের বাধার সৃষ্টি করে বহির্বিভাগের মূল অংশে। হাসপাতালের বাহির অংশে দেখা মিলে অঘোষিত ডাস্টবিনের। যেখানে সেখানে ময়লা আবর্জনায় সৃষ্টি হচ্ছে হাসপাতালের অনাকাঙ্ক্ষিত রোগ। ঘোড়া আর গরুতে সয়লাভ হাসপাতাল চত্বর, যেন অসহায় হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে নানাবিধ সমস্যার কথা। আমরা সবগুলো বিষয় নিয়ে এই মুহূর্তে আমরা কথা বলবো নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তৌফিকুর রহমানের সাথে, যিনি এই হাসপাতালের নিয়োজিত আছেন। তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। চলুন আমরা নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসওর সাথে কথা বলবো। আসলে আমাদের এখানে একটি বড় সমস্যা জনবলের সমস্যা। দেখা যায় আউটসোর্সিং যাদের নেওয়া হচ্ছে তারা দেখা যাচ্ছে যেমন 24-এর জুনে তাদের মেয়াদ শেষ। এরপর মেয়াদ বৃদ্ধির ব্যাপারে আমরা কোনো চিঠি পাইনি। সেক্ষেত্রে তারা বেতন পাবে কি পাবে এটা নিয়ে আমাদের মধ্যে দোলাচল কাজ করে। বেতন পাইতে পারে, নাও পেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে বিনা বেতনে মানুষ কাজ করতে চায় না। এই সমস্যাটাই মেয়েদের প্রকট, আমাদের এখানে যে জনবলের সমস্যাটা প্রকট। আর সিস্টারদের মাঝখানে কিছু তো ওদের বিহেভিয়ারের কিছু সমস্যা আছে। দেখা যায় যে ওরা হয়তো বা অনেক কিছু নেগেটিভ করে, ওরা রোগীদেরকে নেগেটিভ করে। এই কমপ্লেন্ট আমরা পাই। আর তাছাড়া আমরা সরকারি হাসপাতালে যেমন আমাদের একটা নিরাপত্তা একটা হওয়া আছে, আমাদের কোনো আনসার নাই। আমাদের ডাক্তাররা যে কাজ করে বা অন্য সিস্টাররা যারা কাজ করে কাজ করে, যে একটা নিরাপত্তাহীনতা একটা কাজ করে। দেখা যায় যে আমাদের ক্যাম্পাসে আমাদের বাইরে বহিরাগত লোকজন অনেক সময় আসে আড্ডা মারে। তাদেরকে যারা প্রতিহত করবো, এই আনসারে আমাদের ঘাটতি আছে, আমাদের আনসার নাই। এবং তারা আমাদের যে নাইট গার্ড যারা আছে তারা অনেক সময় দেখা যায় একটু ভয় পায়, তাদের ইয়ে করে। কারণ আনসার দিলে এটা তাদের ডাক্তারদের নিরাপত্তা বাড়লে আমাদের সেবার মানটা আরও বাড়বে। আর আমাদের জনবলগুলো আমাদের ইয়ে করতে হবে, কন্টিনিউশন সাপোর্ট পাই, এদিকে খেয়াল রাখতে হবে আর কি। আউটসোর্সিং দিয়ে আসলে আমাদের সমস্যাই হয়। আমাদের রাজস্ব খাতে যদি এদেরকে নিয়ে যাওয়া যায় তাহলে আমরা কন্টিনিউ সেবাটা পাবো। কারণ রাজস্ব নিয়ে গেলে রেগুলার বেতন পাবে, বেতন পাইলে কিন্তু এরা কাজ করতে তখন গরিব বসে করবে না। বেডগুলো মানে নাজুক অবস্থা, বেডের অবস্থা খারাপ, ফ্যান চলছে না, এগুলো নিয়ে কি আপনাদের মানে প্রশাসনিকভাবে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন? না, বেড আর ফ্যানের ব্যাপারে আমরা তো উপজেলা পরিষদ বিভিন্ন সময় বলেছি। তো আমরা সামনে আলোতে আর কি মহোদয় দেখে গেলেন। আশা করি উপজেলা পরিষদ থেকে যে আমাদের যে বরাদ্দ, যে একটা স্বাস্থ্যখাতে যে বরাদ্দ আছে, এটা আমরা সেটা পাবো আর কি। এই বরাদ্দটা পাইলে আমরা তখন আমরা ইয়ে করতে পারবো আর কি, মানে এই সমস্যার সমাধান করতে পারবো আর কি। আমাদের সবসময় ধরেন বরাদ্দের একটা প্রবলেম থাকে, সবসময় আমরা বাজেট পাই না। গরু আর ঘোড়ার ব্যাপারে আমরা উপজেলা পরিষদের মিটিং অনেকবার বলেছি যে গরু আর ঘোড়া আমাদেরকে ডিস্টার্ব করে। কিন্তু এই ব্যাপারে আসলে প্রশাসন তো বুঝে দিতে হবে না, আমাদের বলে তো লাভ নেই। তো বাইরের মানুষ চলে আসে, আমরা যদি বলি যে
এগুলো নিয়ে যান, গরু ঘোড়া সরাই দেন, তো দেখা যায় উল্টে আমাদেরকে আরো হুমকি ধামকি দেয় যে আমরা লোকাল মানুষ, আমরা তো গরু চড়াবো না, কে চড়াবে। সেই ক্ষেত্রে এটা আসলে আমরা আজকে দিনের মধ্যে বলে গেলে গ্রাম পুলিশ যে সহায়তা করবেন। এছাড়া আমি মিটিং অনেকবার বলেছি এই ব্যাপারে, কিন্তু আসলে ওখান থেকে সহায়তা আসতে হবে। আমাদের আজকের পর্ব ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।